এই আন্দোলন সংগ্রামের সবচেয়ে সক্রিয় একজন যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দল জনতার অধিকার পার্টি। শেষ মুহূর্তের কয়েকবার জেলে গেছি, পল্টন ময়দানের সর্বোচ্চ মিছিল করেছি আমি, কিন্তু আজকে আমার নামটা কোন কারণে বাদ দেওয়া হলো? এই পেশিবাদী গত 17 বছর পেশিবাদীর বিরুদ্ধে সর্বোচ্চ আন্দোলন করেছি, সর্বোচ্চ সংগ্রাম করেছি এবং শেষ মুহূর্তের কয়েকবার জেলে গেছি, 60টা মামলার আসামি। এই আন্দোলন সংগ্রামের সবচেয়ে সক্রিয় একজন যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দল জনতার অধিকার পার্টি। আমার দলের নামটা তারা কেটে দিয়েছে। কেন দিয়েছে? আমি একেবারেই বৈষম্য শিকার হয়েছি। বৈষম্য দূর করতে গিয়ে আন্দোলন করছে। 17 জুলাই পল্টন ময়দানের সর্বোচ্চ মিছিল করেছি আমি। আবু সাইদ মুগ্ধ হত্যার প্রতিবাদের সর্বোচ্চ মিছিল করেছি আমি, যার ভিডিও ফুটেজ আপনি আমার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন, আমার আইডিতে ঢুকলে দেখতে পারেন। সর্বোচ্চ সেখানে আমি না, সমস্ত যুগপৎ আন্দোলনের নেতারা একসাথে ছিলেন। সাইফুল হক থেকে শুরু করে জুনায়েদ সাকি থেকে শুরু করে নুরুল হক থেকে শুরু করে সবাই ছিলেন। কিন্তু আজকে আমার নামটা কোন কারণে বাদ দেওয়া হলো? আমার নামটা কোন কারণে বাদ দেওয়া হলো? এত আন্দোলন সংগ্রাম করার পরেও যারা প্রকৃত রাজনীতি করেছে, যারা আন্দোলন সংগ্রামে তাদের সক্রিয় ভূমিকা পালন করেছে, আজকে সেখানে আমাকে বাদ দেওয়া হয়েছে। নিশ্চয় এখানে ধরনের কোনো ধরনের ষড়যন্ত্র আছে, বড় ধরনের। আপনার দলের নিবন্ধন আছে? জি, নিবন্ধন আছে। আমরা হাইকোর্টে আছে, রেটে জন্য আছে। এখানে কয়টা দলের নিবন্ধন আছে? ভিতরে কয়টা দলের নিবন্ধন আছে আপনি দেখান। সমমনা যে জাতীয়তাবাদী জোটটা আছে, এটার একটারও নিবন্ধন নাই। আমার দলের অন্যান্যরা আছে, কিন্তু আমি নেই। কেন? কি কারণে বাদ দেওয়া হয়েছে এটা তো উল্লেখ করা নেই। বারবারই বলছে পেশিবাদী শক্তি, যারা পেশিবাদী বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করেছে তাদেরকে সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ গঠন করবে। কয়টা দলকে নিয়েছেন? এখানে পেশিবাদী বিরুদ্ধে আন্দোলনকারী আরও অনেক সামাজিক সংগঠন আছে, অনেক সক্রিয় ব্যক্তি আছে, অনেক রাজনৈতিক দল আছে, যাদেরকে এখনো আউটলাইনে রাখা হয়েছে। কেন তাদেরকে বাদ দেওয়া হচ্ছে? কেন আমাকে না, আরো অনেকজনকে, আপনার তত্ত্বাবধায়ক আরেকজনকে বাদ দেওয়া হয়েছে। অনেকজনের ভিতরে আছে বললেন, হ্যাঁ, নাকি আপনাকে শুধুমাত্র বাদ দেওয়া হয়েছে? আমাকে, আমার জায়গা থেকে বলতেছি আমাকে বাদ দেওয়া হয়েছে। আমার মনে হয় আরো অনেককে বাদ দেওয়া হয়েছে, যারা যোগাযোগ করতে পারে নাই বা যাদেরকে। একটা মানুষ যখন দুর্ঘটনা ঘটে, অন্যায় করে, তখন তাকে যদি পুলিশ খুঁজে নিয়ে আসতে পারে, তাহলে পেশিবাদী বিরুদ্ধে যারা যারা আন্দোলন সংগ্রাম করেছে, সক্রিয় ভূমিকা পালন করেছে, তাদেরকে খুঁজে বের করতে 10 মিনিটের ব্যাপার। আচ্ছা, এটা কি এই নামগুলো কারা দিয়েছে? এই লিস্টগুলো কারা তৈরি করেছে? না, আমি পেশিবাদী বিরুদ্ধে 7টা মামলা খেয়েছি, 2টি মামলা আমি জেল কেটেছি। ডিবি হারুন কয়েকবার আমাকে জেলে নিয়ে গেছে, এটা সবাই জানে। যেভাবে আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি রাজপথে নামেছি, কোনোদিন জনতার অধিকার পার্টি, কোনোদিন আমি রাজপথ ছাড়ি নাই। আমি দলের চেয়ারম্যান এবং সবচেয়ে বেশি আন্দোলন করেছি আমি। আপনি গুগলে আমার দল জনতার অধিকার পার্টি চার্জ করলে আপনি পেয়ে যাবেন। এবং না, আজকে সেটার প্রতিবাদ করতে আসছি, কেন? কিছুক্ষণ পরে আসি প্রেস ব্রিফিংয়ে বলবে যে আমরা সকল রাজনৈতিক দলকে, তো সকল দলের ভিতরে আমি বাদ। আমার কাছে ডকুমেন্ট আছে, দেখেন আমার অন্যায়টা কি। না 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 না, দেয় নাই। কেন দেয় নাই? এটা নিশ্চয়ই ষড়যন্ত্র করেছে। আমি প্রধান উপদেষ্টা এবং তার সহযোদ্ধা যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে বিষয়টি আপনারা ভেবে দেখবেন। আমরা সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে গিয়ে যদি এটাকে ব্যর্থতার পরিচয় দিই এবং সেখানে যদি কোনো সংগঠন বাদ পড়ে যায়, কোনো সামাজিক সংগঠন, কোনো রাজনৈতিক দল বাদ পড়ে যায়, এর চেয়ে বৈষম্য আর কিছু হবে না। এটা বাজে একটা লোক এবং সেই একেবারে মনে করেন খারাপ প্রকৃতির একজন উপস্থাপক, যারা বাংলাদেশের আমাদের যে মোবাইল সাংবাদিক আছে তাদের যোগ্যতাও পড়ে না সে।